সব সময় অন্যের মনের কথা চিন্তা করা মানুষটারও অনেক সময় মন খারাপ হয়। এটা আশেপাশের অনেক মানুষই আমরা বুঝতে চাই না। আপুর বাসা থেকে এসেছি এবং একটু অসুস্থ হয়ে ব্যাক করেছি এবং এসে বাসার অবস্থা তো পুরোই খারাপ। তো আস্তে আস্তে সব কিছু গোছানো শুরু করলাম। সকালটা ফ্রেশ মর্নিং হয়েছে বলা যায়, কিন্তু আমি একটু গ্যাস্ট্রিকের ব্যথায় আক্রান্ত হয়ে গিয়েছি। অনেক দিন পর ডিম পোচ করলাম। আচ্ছা, আপনারা কারা কারা ভাতের সাথে ডিম পোচ খেতে পছন্দ করেন? আমার আগে ভাল লাগতো না, আমি প্রায় খাই, কিন্তু এখন তো আমার ডিম খাওয়াই মানা। তো টুকটাক করে কাজ সব সেরে নিচ্ছি। তো অন্যের মনের কথা চিন্তা করা মানুষগুলো যখন খারাপ সময় পার করে, তখন দেখা যায় যে আশেপাশের মানুষগুলো ভাবে সে তো পারবে ঠিকই, সে ঠিকই অ্যাডজাস্ট করে নিবে। এবার আমার আপু আমাকে অনেকগুলো ড্রেস উপহার দিয়েছে। আসলে বোনের ভালোবাসা বলে কথা, কোনো উপলক্ষ কি লাগে বোন বোনকে উপহার দেওয়ার জন্য? তো আমি গেলেই কিছু না কিছু আমাকে ধরিয়ে দেয়। তো এই কিউট চিকেন কারি টি শার্টটা আমাকে দিয়েছে, আর 3 পিস দিয়েছে। এগুলো আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। একটা কাফতানও ছিল, তারপর এই সুন্দর কোট সেটটা দিয়েছে, যেটা আমি অলরেডি পরে ফেলেছি। আর এই সিঙ্গেল কামিজটাও আমি অলরেডি পরে ফেলেছি। আসার পরপরই আসলে পরপর 2 দিন বের হয়েছিলাম, তো 2 দিনই দেখা গিয়েছে যে আমি ড্রেসগুলো পরে ফেলেছি। আপনাদের সাথে তো শেয়ার করবই। আর এই সুন্দর জায়নামাজটা আমাকে উপহার দিয়েছে, যেটার জন্য আমি অনেক বেশি খুশি। আজকে আমার ডাক্তারের কাছে যাওয়ার কথা, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গিয়েছে। গ্যাস্ট্রিকের ব্যথা নিয়ে যেহেতু বাসায় ব্যাক করেছি, যে মানুষটা অন্যের মনের কথা ভেবে সবসময় এগিয়ে যায়, তারও কিন্তু মাঝে মধ্যে সাপোর্টের দরকার হয়। অনেক সময় দেখা যায় সে এমন কোনো সিচুয়েশনে পড়ে, তারও কিন্তু মেন্টাল সাপোর্টের খুব দরকার হয়। অনেক সময় এই মানুষগুলো না পেরে যখন অন্যের কাছে সাহায্য চায়, আশেপাশের মানুষগুলো রীতিমতো পাত্তাই দিতে চায় না, ধরে নেয় সে তো সবসময় পেরে এসেছে। তো সন্ধ্যায় বের হওয়ার আগে আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছিল, আর এই ম্যাগি নুডলস সেদ্ধ করে আমরা খেয়ে বেরিয়ে পড়লাম। আর আজকে যেহেতু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, ভেবেছিলাম যে আগে আগে গিয়ে আগে আগে ফেরত আসতে পারবো। এই কথা বলার কারণ হচ্ছে, আমি যে ডাক্তার দেখাই সে সারা রাত ধরে পেশেন্ট দেখে। তো আমরা মেট্রো করে চলে যাব ভেবেছি, এবং মেট্রো দিয়ে যাওয়াতেই আমাদের জন্য ইজি, অনেক তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। তো মেট্রো স্টেশনে গিয়ে আমরা অপেক্ষা করছিলাম। তো বরাবরের মতো আমি একটি বগিতে, মহসিন আরেকটি বগিতে উঠে পড়লাম। ট্রেন থেকে নেমেই আমরা দুজন চা পান করে নিলাম। তো বলছিলাম যে মানুষটা আসলে কাউকে বলতে পারে না তার মনের কথা, কিন্তু সে ঠিকই অন্যের মনের কথা চিন্তা করে আগ বাড়িয়ে সাহায্য করতে চলে যায়। এ ধরনের মানুষজন যদি আশেপাশে থাকে, একটু হলেও তাদের মন বোঝার চেষ্টা করবেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন। আমরা ডাক্তারের কাছে গিয়ে দেখি লম্বা সিরিয়াল, তো নিচে নেমে গেলাম। গিয়ে আমি স্ট্রিট কিছু শপিং করছিলাম, বাসায় পরার স্যান্ডেল কিনে নিলাম এবং কিছু বেড কভার দেখলাম, সেগুলো আমি কিনিনি। তারপর আবারও চা পান করলাম। আর এই যে মজার মজার যে খাবারগুলো দেখাচ্ছি, এগুলো একটাও আমি খাইনি। ঝালমুড়ি, তারপর পাঁপড় সবই মহসিন খেয়েছে। আমি তো গিয়েছি গ্যাস্ট্রিকের ডাক্তারের কাছে, আমার কি এগুলা খাওয়া যাবে? এই যে ঘড়ির টাইম ঘনিয়ে 11:30, 12টা, কি একটা অবস্থা। যাই হোক, ডাক্তারটা খুবই ভালো এবং অনেক বছর ধরে তার চিকিৎসায় মানুষজন সুস্থ হচ্ছে। মালিবাগের পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে তার চেম্বার। এর মধ্যে দারাজে কিন্তু 11/11-এর অফার চলছে। তো আমরা এই সময়টাকে কাজে লাগিয়ে ফেললাম। সবগুলো অফার আমরা ঘেটে ঘুটে একাকার, কিছু অর্ডারও দিয়ে ফেললাম। তো রাত অনেক হয়ে গিয়েছিল। পাশে একটি হোটেলে দেখলাম যে হোটেলটা ওপেন এবং সব খাবার অ্যাভেলেবেল। আমরা রাতের ডিনার স্বরূপ এগুলো কিনে নিয়ে আসলাম। তো ভালো মন্দ মিলিয়েই ছিল আপুর বাসা থেকে এসে আমার এই দিনটা। সবার কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।